যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম জিয়ানরা ইল্ডারদের যাওয়ার দিকে তাকিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা অ্যালকেমি গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই যেখানে অ্যালকেমিস্টরা এদিক সেদিক যাওয়া আসা করছিল। জায়গাটা বড় হওয়ার সাথে সাথে অনেকটা রাজকীয় ছিল, কারণ এইখানে কম্পিটিশনটা হবে। চারদিকে অনেক ভিড় ছিল এবং সেখানকার মধ্যে অ্যালকেমিস্টরা তাদের কাজ করছিল। তখন একজন সাধারণ অ্যালকেমিস্ট বলে সিনিয়র অনেক লম্বা সময় পর দেখা, এভাবে করে তারা গল্প করছিল এবং গল্প করতে করতে চারদিক ঘুরতে থাকে। তখন আরেকজন বলে তোমার কি মনে হয় এবার বিজয়ী কে হবে? অন্যদিকে আমরা শিবিকাদের দেখতে পাই যারা খাবার নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করছিল। অন্যদিকে একজন বলছিল ব্রাদার চলে আসো এখানে, তারপর তারা সেখানে তাদের সিটে বসে পড়ে। এদিকে আবার শিবিকাদের দেখতে পাই যারা খাবার টেবিলে রাখে, কিন্তু ছোট বাচ্চারা সেই খাবারটা নেওয়ার চেষ্টা করছিল। শিবিকারা বাচ্চাদেরকে বকা দিতে শুরু করে, কিন্তু বাচ্চারা সেইখান থেকে পালাতে পালাতে এইভাবেই তারা দৌড়াদৌড়ি করছিল। দৌড়াতে দৌড়াতে একদম সঠিক মানুষের কাছে ধাক্কা লাগে এবং তখনই তাকে তুলে ধরে বলে আমাদের মেডিকেল সেরেমনি একদম শুরু হওয়ার পথে, কিন্তু তোমরা এখনো হট্টগোল করেই চলেছো, দিব নাকি একটা? তখনই সেই বাচ্চাটি সামনের দিকে তাকিয়ে বলে সিস্টার ইয়াওলিং আমাকে বাঁচাও। তখন ইয়াওলিং একটা ইশারা দেয়, এটি দেখে ইয়াওতিয়ান তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সেই বাচ্চা ইয়াওতিয়ানকে মুখ ভাঙিয়ে পালাতে শুরু করে। এদিকে ইয়াওতিয়ান বলে প্রত্যেকটা অ্যালকেমিস্টদের হৃদয় শান্ত এবং স্থির থাকতে হবে এবং ইমোশন তো সবার সামনে প্রকাশ করাই উচিত নয়। আর এই ছোট্ট তোমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। এটি বলে ইয়াওতিয়ান অনেক অবাক হয়ে যায়, কারণ সামনে জিয়ানদেরকে দেখতে পায়। জিয়ানদেরকে দেখে তো ইয়াওতিয়ান পুরো রেগে যায় এবং বলে জিয়ান, কিন্তু এদিকে ইয়াওলিং আবার ইশারা দিয়ে ইয়াওতিয়ানকে মানা করে, যার ফলে ইয়াওতিয়ান মুখ ফুলিয়ে নেয়। এদিকে জিয়ান আবার ইয়াওতিয়ানের দিকে তাকায়, এটা দেখো তো ইয়াওতিয়ান আরো মুখ ফুলিয়ে নেয়। এদিকে ইয়াওলিং এর পাশে আমাদের পরিচিত ডিসাইবলকে দেখতে পাই। তখন সে বলে জিয়ান ব্রাদার হ্যাভেনের সমাধি থেকে বের হওয়ার পর অনেক বছরই কেটে গিয়েছে। তখন জিয়ান হুম বলে। এদিকে ইল্ডার ওয়ান হাই সামনে থেকে এসে বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান এবং ইয়াওচিয়ান, গত 2 দিন ইয়াও ক্ল্যানের মধ্যে থেকে তোমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করেছো? এর শুনে মাস্টার হুম বলে, সাথে আরো বলে থ্যাংক ইউ ইল্ডার ওয়ান হাউকে আমাদের উষ্ণ আতিথেয়তার জন্য। এর শুনে ইল্ডার ওয়ান হাই বলে তাহলে ভালোই, আর আমাদের যে মেডিকেল সেরেমনি আছে সেইটা একদম শুরু হওয়ার পথেই, তাই আমাকে ফলো করুন আর আপনাদের যে ভিআইপি সিট আছে সেইখানে গিয়ে আপনাদের জায়গায় বসে পড়ুন। তারপর মাস্টার ইয়াওচান এবং জিয়ান যেতে শুরু করে এবং মাস্টার ইয়াওচানদের দেখে পাশে থাকা ফাইটাররা বলে ইয়াওচান এবং জিয়ান। তখন পাশে থাকা মেয়েটি বলে ইয়াওচানকে দেখে মনে হচ্ছে একসময় আমাদের ইয়াও ক্ল্যান থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল আর বের করে দেওয়া হয়েছিল কিছু নির্দিষ্ট কারণে। এদিকে আরেকজন ফাইটার বলে ভাবতেই অবাক লাগে ইয়াও ক্ল্যান থেকে বের করে দেওয়া এমন এক সদস্য যে এত কিছু অর্জন করেছে। তখন পাশে থাকা আরেকজন ফাইটার বলে ইয়াও ক্ল্যানকে এইটার জন্য অনেক অনুশোচনা করতে হবে। তাদের কথা শুনে পাশে থেকে একজন ইল্ডার রেগে যায়, এটি দেখে সেই দুইজন ডিসাইপলও ভয় পেয়ে যায়। এদিকে সেই ডিসেবল বলে এই ইয়াং ম্যান কোনো মতে হেভেনলি সমাধিতে প্রবেশ করতে পেরেছিল আর এখন সে বর্তমানে নিজেই এক বিরাট শক্তিতে পরিণত হয়েছে। এটি শুনে ইয়াওলিং কিছু বলে না, কিন্তু একদম মনে মনে চুপচাপ দেখতে থাকে। অন্যদিকে জিয়ান তার সিটে বসে পড়ে এবং চা খেয়ে বলে কি প্রাণবন্ত একটা অনুষ্ঠান। সেই সব বিখ্যাত গ্র্যান্ড মাস্টার অ্যালকেমিস্ট যারা নিজেদেরকে সেন্টার প্ল্যানের মধ্যে বিখ্যাত করে তুলেছিল তাদেরকে একদম সাধারণ মনে হয় এই ইয়াও ক্ল্যানের মধ্যে। অন্যদিকে ইয়াঙ্গার জেনারেশনরা তাদের অ্যালকেমি প্র্যাকটিস করছিল। এদিকে মাস্টার ইয়াওচেন বলে এনশিয়েন্ট টাইমে ইয়াও ক্ল্যানের অ্যানসেস্টররা তাদের ব্লাড লাইনের পাওয়ার ইউজ করে তাদের সুপ্রিম অ্যালকেমি দিয়ে পুরো সেন্টার প্ল্যান ডোমিনেট করতো। তারা ইয়াও ক্ল্যানের জন্য একটা গৌরবময় যুগ প্রতিষ্ঠা করেছিলেন আর সেই সময় থেকে অ্যালকেমি কম্পিটিশনের ঐতিহ্যটা শুরু হয়েছিল। অ্যালকেমি সেরেমনি হলো এই কন্টিনেন্টের অভিজাত অ্যালকেমিস্টদের মহাসমাবেশ। এই সেরেমনি 2 ভাগে বিভক্ত, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। আপার পার্টের মধ্যে যে কম্পিটিশন সেটা হয় ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে, আর লোয়ার পার্টের মধ্যে যে কম্পিটিশন হয় সেটাই হলো মেইন ইভেন্ট এখানকার। এই লোয়ার পার্টের মধ্যে কন্টিনেন্টের নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এটা শুনে জিয়ান বলে আমি ফার্স্ট পার্টে রাখি বা সেকেন্ড পার্টে রাখি সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। ইয়াও ক্ল্যান অন্যদের সাথে যে অহংকারী মনোভাব প্রকাশ করে সেইটার জন্য আমি আমার টিচারের শেখানো অ্যালকেমি এদেরকে দেখাতে চাই, যাতে করে আমি বুঝাতে পারি আগে তাদের বোকার মতো কাজের জন্য একজন জিনিয়াস প্রতিভাকে হারিয়েছিল। এটা শুনে মাস্টার ইয়াওচেন একটা দীর্ঘশ্বাস ফেলে, তখন সবাই মিলে বলে ওঠে ওয়েলকাম ক্ল্যান লিডার। এটা শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায় এবং আশেপাশে কথা বলতে বলতে আকাশের দিকে একদম কৌতূহল ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই আকাশের ওরা ফ্লাকচুয়েট হয়ে সেইখান থেকে অনেক পাওয়ারফুল ওরা বেরোতে শুরু করে। সে ওরা অনেক পাওয়ারফুল ছিল, সাথে সে ওরা বের হতে হতে পুরো একদম ইয়াও ক্ল্যানকে আলোকিত করে ফেলে। তখনই আমরা সেই এনার্জির মধ্যে দেখতে পাই একজন হেঁটে আসছিল এবং হেঁটে আস্তে আস্তে রিং তৈরি হতে তখনই আমরা তাকে দেখতে পাই এই ছিল ইয়াও ক্ল্যানের ক্ল্যান লিডার। তারপর ইয়াও ক্ল্যানের ক্ল্যান লিডার চোখ খোলে এবং তার নাম ছিল ইয়াও ড্যান, যার লেভেল ছিল 7 স্টার দাওশেং। তাকে দেখে মাস্টার ইয়াওচেন বলে ইনি হলো ইয়াও ক্ল্যানের চিফ ইয়াও ড্যান, তিনি হয়তো বর্তমানে 7 স্টার দাওশেং লেভেলে রয়েছে। এদিকে ইয়াও ক্ল্যানের ডিসাইবল এবং ইল্লারা ক্ল্যান চিফ বলে গ্রিট করে। তখন ইয়াও ড্যান বলে সম্মানিত অতিথি এবং আমাদের ক্ল্যান মেম্বাররা আমরা সবাই হার্ব মাউন্টেনের মধ্যে একসাথে হয়েছি যাতে করে আমরা এই সেরেমনিতে অংশ নিতে পারি, আর এই জিনিসটা আমাদের ইয়াও ক্ল্যানের জন্য অনেক সম্মানের। এই অ্যালকেমি সেরেমনি চলাকালীন আমাদের ইয়াও রিয়ালম সকল অ্যালকেমিস্টদের জন্য একটি মঞ্চ, এখানে আপনারা এই কপরের সাথে বিনিময় এবং রিফাইনের দক্ষতা এই কপরের সাথে শেয়ার করতে পারেন। এটার জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। তখন সকল ইল্ডাররা ইয়েস বলে গ্রিট করে। দিকে জিয়ান বলে আমরা ইয়াও ক্ল্যানের মধ্যে আসার পর যে ক্ল্যান মেম্বারদের সাথে আমরা সম্মুখীন হয়েছি
করেছি তাদের থেকে ক্ল্যান লিডার অনেকটাই চেঞ্জ, তার মধ্যে মোটেও কোনো অহংকারী মনোভাব দেখা যাচ্ছে না। এর জন্য মাসে ইয়াওচেন বলে যাই হোক, কিন্তু ইয়াও ক্ল্যান আজ পর্যন্ত এত দূর আসতে পেরেছে শুধুমাত্র ট্যালেন্ট এবং গৌরবের জন্য না, এর জন্য প্রয়োজন ছিল সত্যিকারের পাওয়ার এবং মহত্ব। ইয়াও ক্ল্যানের লিডার নিজে নামতে নামতে পাশে তাকায়, তখন মাস্টার ইয়াওচেন তাকে দেখে গ্রিট করে এবং বলে আমরা স্কাই মিশন অ্যালায়েন্স থেকে ক্ল্যান লিডার, আমাদের সম্মান গ্রহণ করবেন। তখন ইয়াওডেন মাস্টার ইয়াওচেনকে দেখে একটা মুচকি হাসি দেয়, এদিকে মাস্টার ইয়াওচেন একটা মুচকি হাসি দেয়। এদিকে ইয়াওডেন মনে মনে বলে, ইয়াওচেন আমরা অনেক বছর আগে তোমাকে ভুল বুঝেছিলাম। এটি বলে সামনে যেতে যাবে, কিন্তু তখন একটি পিছন থেকে আওয়াজ বলে, ওল্ড ম্যান ইয়াওডেন, তাহলে তুমি ফাইনালি আড়াল থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। সেখান থেকে তখন আমরা একজনকে দেখতে পাই যে পিলের বোতলের উপর উঠে আসছিল, তার গেট আপ দেখেই বুঝতে পারছি তিনি কত বড় লেভেলের অ্যালকেমিস্ট, আর তারপরেই আমরা তাকে দেখতে পাই। আর এর নাম ছিল শ্যান নং ওল্ড ম্যান, যার লেভেল ছিল 6 স্টার দাও শ্যাং। তাকে দেখে ইয়াওতিয়ান বলে, এটা তো শ্যান নং ওল্ড ম্যান। তারপর তার পাশে মেডিসেবল বলে, এমনকি এই সিনিয়রও এখানে চলে এসেছেন। তাকে দেখে মাস্টার ইয়াওচেন অবাক হয়ে বলে, শ্যান নং ওল্ড ম্যান, তিনি হলো অ্যালকেমি ওয়ার্ল্ডের সবচেয়ে সম্মানিত অন্যতম একজন সিনিয়র, একজন সত্যিকারের টপ টিয়ার গ্র্যান্ড মাস্টার অ্যালকেমিস্ট। এটি শুনে জিয়ান উৎসাহ নিয়ে মনে মনে বলে, এই অ্যালকেমি কম্পিটিশনটা সত্যি যোগ্য। যদি কেউ এমন ব্যক্তির সাথে তার অ্যালকেমি স্কিল এক্সচেঞ্জ করতে পারে, তাহলে তার শিরার রক্ত একদম টকবক হয়ে ফুটে উঠবে। তারপর সেই শেংডং ওল্ড ম্যান নিচে নেমে আসে এবং ইয়াওডেনের কাছে যায়। তাকে দেখি ইয়াওডেন হেসে বলে, ওল্ড বদমাস, তুমি এখনো বেঁচে আছো? তখন শেংডং ওল্ড ম্যান বলে, আমি কিছু সময় ক্লোজ ডোর কাল্টিভেশনের মধ্যে ছিলাম, কিন্তু আমার অ্যালকেমি সেখানে আটকে আছে, আমি ব্রেক থ্রু করতে পারিনি, তাই আমি তোমার অ্যালকেমি সেরেমনিটা দেখতে চলে এসেছি। তারপরে শেংডং অবাক হয়ে নিচের দিকে তাকায় এবং আরো সেখানে শকড হয়ে জিয়ানকে ভালো করে দেখতে শুরু করে এবং বলে, এত ইয়াং কিন্তু তারপরে তার সোল লেভেল বর্তমানে হেভেনলি স্টেটের পিকে চলে গিয়েছে, সত্যি বিস্ময়কর। এদিকে জিয়ান গ্রেট করে বলে, আমি স্কাই মিশন অ্যালায়েন্স থেকে জিয়ান। এদিকে শ্যানডং ওল্ড ম্যান হোম বলে। তখন ইয়াওডেন বলে, আপার পার্টে অ্যালকেমি সেরেমনি শুরু হতে যাচ্ছে, তাই সবাই নিজেদের সিট গ্রহণ করুন। এটি বলে যে যার তার সিটে চলে যায় এবং ইয়াওডেন তার সিটের সামনে গিয়ে ইল্ডার ওয়ান হাওয়ার দিকে তাকায়। তখন ইল্ডার ওয়ান হাও ইয়াওডেনকে দেখে গ্রিট করে, তারপর ইয়াওডেন বলে, সময় চলে এসেছে। এটি শুনে সকল ডিসাইপল ইয়াওডেনের দিকে তাকায়। এদিকে ইয়াওডেন আরো বলে, তাহলে অ্যালকেমি সেরেমনি শুরু করা যাক। এটি বলার সাথে সাথে উপরের দিকে আতশবাজি উঠে ফুটতে শুরু করে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে বাচ্চারাও খুশি হয়ে যায় এবং তারা চিৎকার করতে থাকে। তারপর গ্রাউন্ডের মাঝখানে ইল্ডার ওয়ান হাউ চলে আসে এবং বলে, সম্মানিত অতিথি এবং ক্ল্যান মেম্বাররা, অ্যালকেমি সেরেমনির ঐতিহ্য অনুসারে এখানে ইয়াং ট্যালেন্টদের দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে, তাই তোমরা যদি রেডি হয়ে যাও তাহলে তোমাদের স্টেজে গ্রহণ করো। এটি শুনে মুচকে এসে ইয়াওতিয়ান গ্রাউন্ডের মধ্যে চলে যায় এবং তাকে দেখে সাধারণ ফাইটার বলে, এটা তো ইয়াওতিয়ান, ইয়াও ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এক নম্বর ব্যক্তি, তাই আপার পার্টে অ্যালকেমি সেরেমনির উইনার ইয়াওতিয়ান ছাড়া কেউ হতেই পারে না, কিন্তু তার ইয়াঙ্গার সিস্টার ইয়াওলিং ইয়াওতিয়ানের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এদিকে ইয়াওলিং একদম সোয়াগ মারে গ্রাউন্ডে এন্ট্রি মারে এবং তার এন্ট্রিটা সিনটা আপনারা দেখতেই পারছেন। ইয়াওলিংকে দেখে তো সাধারণ ফাইটাররা উত্তেজিত হয়ে যায় এবং বলে, এটা ইয়াওলিং। বলা হয়ে থাকে যে তার সোল পাওয়ার সত্যি অনেক এক্সট্রা অর্ডিনারি, ইয়াওলিং এর সোল পাওয়ার ডি স্টেটে সবচেয়ে বেশি বিকশিত করার সম্ভাবনা রাখে। তারপর সেখানে ইয়াও ক্ল্যানের ইয়াও সিংজি চলে আসে এবং তাকে দেখে একজন মেয়ে ডিসেবল বলে, দেখো কে, এই তো ইয়াও সিংজি, সেও অনেক অসাধারণ অ্যালকেমিস্ট। তার পাশে আবার ইল্ডার বলে, ছোট্ট ছেলে, তোমার যে সামর্থ্য সেইটা দেখাও। তার পাশে আবার একজন চিৎকার করতে থাকে, তিনি চিৎকার করে বলছিল, লিঙ্গার লিঙ্গার, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো। এটা শুনে ইয়াওতিয়ান লজ্জা পেয়ে যায়। অন্যদিকে আবার বাচ্চারা চিৎকার করে বলছিল, সিস্টার ইয়াওলিং, এগিয়ে যাও এগিয়ে যাও। তারপরে সকল অ্যালকেমিস্টরা গ্রাউন্ডে চলে আসে। তখন ইল্ডার অনহাও বলে, সময় চলে এসেছে, পিল রিফাইন করা শুরু করা হোক। এর সাথে সাথে প্রথমে ইয়াওতিয়ান তার হ্যান্ডসেন চেঞ্জ করে এনার্জি বের করে ফেলে। সেই এনার্জি থেকে তার সিগনেচার মুভ টার্টল বের করে ফেলে। এটা থেকে একজন বলে, এটা তো টার্টার স্পেশাল আর্থ ফ্লেম, যেটা হেভেন ফ্লেমের র্যাঙ্কিং এ 13 নম্বরে রয়েছে। এদিকে ইয়াও সিংজি তার ফ্লেম বের করে উপরের দিকে ছেড়ে দেয়। তার পাশে আবার ইয়াওলিং হ্যান্ডসেন চেঞ্জ করে ফ্লেম বের করে চারদিকে ঘুরিয়ে সেটা আবার চারদিকে ছড়িয়ে দেয়। সেই এনার্জি থেকে আবার ফার্নেস বের হয়ে আসে। অন্যদিকে সবাই তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল, সবাই পিল রিফাইন করছিল এবং সেই এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। তখন এটি দেখে একজন বলে, ইয়াও ক্ল্যান এইটারই যোগ্য। এই মেঘের স্তরের নিচে অগণিত রেয়ার এবং প্রিসিয়াস মেডিকেল ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এদিকে যার যার এনার্জি তার কাছে যাচ্ছিল, তখন ইয়াওতিয়ান হ্যান্ডসেন চেঞ্জ করে, যার ফলে টার্টল চারপাশে এনার্জি কালেক্ট করার সাথে সাথে যে ফার্নেসটা ছিল সেটিও নিয়ে নেয়। এদিকে আর একজন ফার্নেস জ্বালিয়ে রিফাইন করতে থাকে, তার পাশে আবার ইয়াওলিংও তার কাজ করতেই থাকে। এভাবে করে সেখানকার প্রত্যেকজন অ্যালকেমিস্ট রিফাইন করতে থাকে এবং পিল রিফাইন করতে করতে অনেক সময় পার হয়ে যায়। তারপর আমরা 7 দিনের পর সিন দেখতে পাই, যেখানে ইয়াও ক্ল্যানের বাইরের গেটে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। তখন সেখানে একটা দমকা হাওয়া বয় এবং একটা পার্পল কালারের এনার্জি সামনে কালার হতে শুরু করে। এটার জন্য গার্ডেরও প্রবলেম হচ্ছিল, কিন্তু তখনই সেইখান থেকে বের হয়ে আসে একজন মিস্ট্রিয়াস ফাইটার। তাকে দেখে গার্ড বলে, এটা ইয়াও ক্ল্যানের অঞ্চল, এখানে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তখন সে মিস্ট্রিয়াস ফাইটের ইনভিটেশন বের করে বলে, এটা হলো আমার অ্যালকেমি সেরেমনি ইনভিটেশন কার্ড। এটা থেকে গার্ড বলে, এই সময় এসে পৌঁছাচ্ছ, ঠিক আছে ভেতরে যেতে পারো। তখন সে মিস্ট্রিয়াস ফাইটার ভেতরে যেতে শুরু করে, কিন্তু তার
তার মুখে ছিল একটা ইভিল হাসি। ইভিল হাসি দিয়ে সে আস্তে আস্তে গেটের দিকে আগাতে শুরু করে এবং গেটের কাছে এসে সেইখান দিয়ে ইয়াউক্লাইনের মধ্যে চলে যায়। তারপর আমরা ইয়াউক্লাইনের মধ্যে দেখতে পাই এবং ইয়াউক্লাইনের মধ্যে সে অ্যালকেমি গ্রাউন্ডের উপরে ক্লাউড তৈরি হয়ে গিয়েছিল। এটা থেকে একজন ফাইটার বলে 9 কালারের পিল ঠান্ডার, তখন সেই ক্লাউড থেকে ভয়ানক একটা ঠান্ডা নিচের দিকে পড়ে, কিন্তু নিচে শিল্ড থাকার কারণে সেই ঠান্ডার থেকে সবাই বেঁচে যায়, কিন্তু এর ফলে আশেপাশে যারা ছিল তাদের প্রবলেম হতে শুরু করে। এই ঠান্ডার থেকে পাশের একজন ফাইটার বলে এটা ইয়াউক্লাইনেরই যোগ্য, এই ফরমেশনকে 9 কালারের পিল ঠান্ডারও নড়তে পারছে না। তারপর সেইখান থেকে ঠান্ডা রিমুভ হয়ে যায় কারণ পিল রিফাইন করে ফেলেছিল। এটা থেকে ইয়াউডেন মন খুশি হয়ে সেটা দেখতে থাকে। অন্যদিকে সাধারণ ফাইটাররা চিৎকার করতে থাকে এবং বলছিল কংগ্রাচুলেশন। তারপর লিডার ওয়ানহাও সামনে আসে এবং দেখতে পাই সেখানকার প্রত্যেকজন অ্যালকেমিস্ট তাদের পিল রিফাইন করে ফেলেছিল। এটা থেকে লিডার ওয়ানহাও তার স্পেশাল পাওয়ার ইউজ করে দেখতে শুরু করে এবং বলে এখানকার মধ্যে সবচেয়ে হাইস্ট লেভেলের পিল হলো ইয়াউতিয়ানের, যেটা 9 কালারের পিল লাইটিং এর সাথে টিয়ার 8 এর পিল। এরপর ওয়ানহাও বলে এতদূর আমি ঘোষণা করছি যে এই আপার পার্টের অ্যালকেমি সেরেমনি চ্যাম্পিয়ন হলো ইয়াউতিয়ান। এটি শুনে তো ইয়াউতিয়ানের মাদার খুশিতে একদম পাগল হয়ে যায় এবং ইয়াউতিয়ানের ফাদারকে ধরে বলে দেখো দেখো আমাদের ছেলে। এদিকে তার পাশে একজন ফাইটার বলে সত্যি ইয়াউক্লাইনে সবচেয়ে ট্যালেন্টেড হওয়ার যোগ্য। ইয়াউতিয়ান অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে ইয়াওশিংজি একটু হতাশ হয়ে যায়, কিন্তু ইয়ালিং নিউট্রাল থাকে, কোনো কিছু রিয়াকশন দেয় না। কিন্তু অন্যদিকে সাধারণ ফাইটাররা তো একদম চিৎকার করতে শুরু করে দেয়। করতে করতে একজন বাচ্চা ডিসেবল বলে ইয়াউতিয়ান আবার উইন হয়ে গেল, সত্যি অনেক বিরক্তিকর। অন্যদিকে ইয়াউডিয়ানও হালকা খুশি হয়। তার পাশে আবার একজন ইল্লার বলে এক্সিলেন্ট এক্সিলেন্ট, এই ইয়াউতিয়ানের মধ্যে পিল ইম্পায়ার হওয়ার যোগ্যতা রয়েছে। এর জন্য তার পাশের জন বলে ইয়াউতিয়ান এটা অর্জন করেছে এত কম বয়সে, এটা সত্যি অনেক ইমপ্রেসিভ, কিন্তু আফসোস সে এখনো স্কাই মেনশন অ্যালায়েন্সের জিয়ানের সমকক্ষ নয়। এই কথা শুনে আবার পাশের ইল্ডাররা রেগে যায়। এই শুনে আবার সাধারণ ফাইটাররা বলতে শুরু করে যে জিয়ান অলরেডি টিয়ার 9 এর পিল রিফাইন করে ফেলেছে, আর সেই পিল রিফাইনের সময় যে ঠান্ডার বেড়ে এসেছিল সেইটা আরো বেশি শক্তিশালী, যেটা ব্ল্যাক ডেমন ঠান্ডার। এটা সত্যি কেমন জানো আফসোস। এগুলো কথা শুনে আবার ইয়াউতিয়ান মুখ ফুলিয়ে নেয়, তো বেচারার শান্তি নাই। এদিকে জিয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে এখন এটা শুরু হতে যাচ্ছে। সাথে শ্যান্ডং ওল্ডম্যান একদম চুপ হয়েছিল। তখন ইল্ডার ওয়ানহাও এসে গ্রেড করার পর ইয়াউডিয়ান উঠে দাঁড়ায় এবং বলে ইয়াঙ্গার জেনারেশন অনেক ভালো পারফরমেন্স করেছে, তাই এখন যাও এবং রেস্ট করো। এডিশনে গ্রেড করে ইয়াঙ্গার জেনারেশন এক এক করে সেইখান থেকে চলে যায়। এদিকে ইয়াউডিয়ান আরো বলে আমি জানি সবাই কি ভাবছে, তাই আমি সবাইকে দীর্ঘ প্রতীক্ষার মধ্যে আর রাখবো না। এই জন্য বেশি কথা না বলে আমরা মেইন জায়গায় আসি, যার জন্য সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে। আর যে তাদের মধ্যে বিজয়ী হবে সে হবে এই কন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 অ্যালকেমিস্ট। এটি শুনে সবাই খুশি হয়ে যায় এবং উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে। তখন ইয়াউডিয়ান অবাক হয়ে যায়, কারণ সামনে স্পেস ব্রেক হতে হতে সেইখানকার স্পেসে ডিস্ট্রয় হয়ে গিয়ে একটা ব্ল্যাক হোলের মতো ফরমেশন তৈরি হয়ে যায়। এটা থেকে ইল্ডার ওয়ানহাও বলে ওটাকে, তার সাথে সাথে সেখানকার সবাই একদম সিরিয়াস হয়ে যায়। তখন একটি আওয়াজ বলে প্রাণবন্ত অনুষ্ঠান, তাহলে এখান থেকে হুন ক্ল্যান কিভাবে বাইরে থাকে। এটি বলে সে মিস্ট্রেস ফাইটার মানে সোল হোলের ফাইটার বের হয়ে আসে, আর তার নাম ছিল হুন জুজি, যার লেভেল ছিল 6 স্টার দাওশ্যাং। তাকে দেখে সকল ইল্ডার এবং সাধারণ ফাইটাররা পুরাই ভয় পেয়ে যায়। এদিকে জিয়ান বলে আবার হুন ক্ল্যান, তখন মাস্টার ইয়াচেন বলে হুন জুজি, তোমার কি মনে আছে আমি হুন ক্ল্যানের একজন সম্পর্কে বলেছিলাম যে পিল্ডারের মধ্যে লুকিয়েছিল যাতে করে তার দক্ষতা চুরি করতে পারে, এবং সে শেষ পর্যন্ত তার মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু পালিয়ে যাওয়ার আগে তাকে আহত করে দেওয়া হয়েছিল। এটি শুনে জিয়ান বলে তাহলে ইনিই সেই। তখন মাস্টার হুন বলে সাথে আরো বলে এই পার্সন হুন ক্ল্যানের মধ্যে বড় একটা পজিশনে রয়েছে, এমনকি হুনমেই সেনকেও এর সাথে তুলনা করা যাবে না। অন্যদিকে হুনজুজি বলে আমি হলো হুন ক্ল্যানের হুনজুজি, আর ইয়াও ক্ল্যানের ক্ল্যান লিডার, আমার সম্মান গ্রহণ করবেন। এটি শুনে ইয়াউডিয়ান ভাবতে শুরু করে, কিন্তু অন্যদিকে ইয়াউতিয়ানের মাদার অনেক রেগে যায় এবং বলে হুনজুজি এই মেডিকেল সেরেমনির জন্য হুন ক্ল্যানের কাউকে ইনভিটেশন পাঠানো হয়নি ইয়াও ক্ল্যানের পক্ষ থেকে। তখন ইয়াউতিয়ানের ফাদার বলে সোল হল অনেক বছর থেকে সোলকে ক্যাপচার করছে, এমনকি অ্যালকেমিস্টদের বিনা কারণে আক্রমণ করেছে, আর এইটার পিছনে হুনজুজির হাত অবশ্যই রয়েছে। এদিকে সামনে থাকা ইল্ডার বলে ক্ল্যান লিডার, আমাদের ইয়াও ক্ল্যানের গ্র্যান্ড সেরেমনিতে এই মানুষকে আমরা অ্যালাউ করতে পারি না ঝামেলা পাকানোর জন্য। এটি বলে সামনে চলে আসে এবং তার সাথে সাথে অনেকজন ইল্ডার হুনহুজিকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। তখন হুনজুজি বলে দেখে মনে হচ্ছে আমাকে আসতে দেবে না। তার কথা শুনে ইল্ডার ওয়ানহাও বলে অ্যালকেমি সেরেমনির জন্য হুন ক্ল্যানকে কোনো ইনভিটেশন পাঠানো হয়নি ইয়াও ক্ল্যান থেকে, তাহলে তুমি এখানে কিভাবে আসতে পারো? তখন হুনজুজি তার ইনভিটেশন কার্ড নিয়ে বলে আমি তো সামনের দরজা দিয়ে একদম সততার সাথে এখানে আসলাম, তার সাথে এই অ্যালকেমি সেরেমনির ইনভিটেশন কার্ড আমার হাতেই ছিল। এটি শুনে ইল্ডার ওয়ানহাও রেগে গিয়ে বলে হুন ক্ল্যান এখানে কিভাবে আসবে? আর তোমার কি এখানে ভয় হয় না যে এনশিয়েন্ট ক্ল্যানগুলো যে ভ্যানিশ হয়ে গিয়েছে সেইটার দোষ তোমার উপর পড়তে পারে? এইসব কারণেই আমরা তোমাদের দোষারোপ করতে দ্বিধাবোধ করি না। তখন হুনজুজি বলে তোমাদের সন্দেহ আমার উপর আসলে পারে কি আমার এটা নিয়ে কোনো
যায় আসে না, তাই আর এনশিয়েন্ট ক্ল্যানগুলোর ঝামেলার বিষয় নিয়ে আমরা আর মাথা না ঘামাই। কিন্তু এই কন্টিনেন্টের নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেলের জন্য আমি কিছুটা ইন্টারেস্টেড। যদি ইল্ডার অনহাও আমাকে সেই টাইটেলটি দিয়ে দিতে পারে তাহলে আমি এখনই এখান থেকে চলে যাব। এটা শুনে ইল্ডাররা রেগে যায় এবং মোটা ইল্ডার বলে অহংকারী। তার পাশের ইল্ডার বলে এই ইনভিটেশন কার্ডটি অবশ্যই কারো কাছ থেকে চুরি করা হয়েছে। তখন মোটা ইল্ডার বলে ক্ল্যান লিডার এই অবশ্যই আমাদের অ্যালকেমি সেরেমনির মধ্যে অংশগ্রহণ করতে পারে না। তখন হুনজুজি বলে তোমরা এটা বলতে চাচ্ছ গ্রেট ইয়াও ক্ল্যান আমার সাথে প্রতিযোগিতা করতে ভয় পাচ্ছে? এটা শুনে মোটা ইল্ডার বলে তুমি বেয়াদব, আর তোমার মতো মানুষদের জন্য এই জায়গাটা না, এইখান থেকে তাড়াতাড়ি পালাও। এটি বলে ওরা রিলিজ করে। তখন সেখানে একটা ইন্টেন্স মোমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। এদিকে হুনজুজি একটা অভিলাষে দেয়। তখন ইয়াওডেন হাসতে হাসতে বলে এই কন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেল এটা সামান্য কোনো জিনিস না যে ইয়াও ক্ল্যান যে কাউকে এমনি দিয়ে দিবে। আর যেহেতু তুমি কন্টিনেন্টের নাম্বার 1 অ্যালকেমিস্টের টাইটেলের জন্য আগ্রহী, তাহলে আমাদের ইয়াও ক্ল্যান ও তাদের অতিথিদের সাথে খারাপ আচরণ প্রদর্শন করবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি ইয়াও ক্ল্যানের রুলস ভঙ্গ করছো ততক্ষণ পর্যন্ত তুমি ইয়াও ক্ল্যানের অতিথি। আর তুমি যদি নিয়ম ভঙ্গ করো তাহলে আমি পার্সোনাল ভাবে তোমাকে এখানে সারা জীবনের জন্য রেখে দেব। এটি বলে ওরা রিলিজ করে এবং এই প্রেসারের ফলে চারদিক কেঁপে ওঠে। তখন হুনজুজি বলে অবশ্যই সেটা করতে পারেন। এদিকে গিল্ডের অনহাও এসে বলে ক্ল্যান লিডার এটাতে কোনো প্রবলেম হতে পারে? তখন ইয়াওডেন ভারী গলায় বলে এই অ্যালকেমি সেরেমনি আমাদের ইয়াও ক্ল্যানের সবচেয়ে গ্রেটেস্ট অনুষ্ঠান, তাই এত মানুষের সামনে তাকে আমরা বিনা কারণে বাদ দিতে পারি না। যদি আমরা এমন করি তাহলে সবাই ভাববে এই ইয়াও ক্ল্যান হুনজুজির অ্যালকেমিতে ভয় পায়। আমি তার উপর পার্সোনাল ভাবে নজর রাখবো। এর শুনে ইল্ডার অনহাও বলে তাহলে সবাই চলে আসো। তখন সকল ইল্ডার সেইখান থেকে চলে যায়। এদিকে হুনজুজি বলে আমি ক্ল্যান লিডার ইয়াওডেনের কাছ থেকে এটাই আশা করেছিলাম, একজন সত্যিকারের মহানুভব মানুষ। এদিকে মাস্টার ইয়াওচেন বলে দেখে মনে হচ্ছে মেইন ইভেন্টের লোয়ার পার্ট তুমি ছাড়াও শেনডং ওল্ডম্যান, ইল্ডার ওয়ানহাও এবং হুনজুজির মধ্যে হতে পারে। তখন হঠাৎ করে হুনজুজি ইয়াওচেনকে দেখতে পাই এবং বলে ইয়াওচেন অনেক সময় পার হয়ে গিয়েছে তোমার সাথে দেখা করা, আর তোমার পাশেরটা অবশ্যই জিয়ান। তুমি নিঃসন্দেহে একজন ভালো ডিসাইপল পেয়েছো, এমনকি আমাদের হুন রিয়েলমের মধ্যেও তোমার ডিসাইপলের নাম শোনা যায়। তার নাম থান্ডারের হেভেন পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর জন্য মাস্টার ইয়াওচেন বলে যে তার মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই প্রতিদ্বন্দ্বী হুনজুজি ছাড়া আর কে হতে পারে? তখন হুনজুজি বলে আমি কখনোই ওলগোস্টকে আমার টিচার হিসাবে মানিনি, তাই তার সাথে বিশ্বাসঘাতকতা করা এবং তাকে ধ্বংস করা এইটা আমার কোনো দোষ নয়। কিন্তু কথার কথা বলতে গেলে ইয়াওচেন তোমার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। তোমার মধ্যে যদি সম্ভাবনা না দেখতাম এবং হুন ক্ল্যানের হয়ে সেবা করার কথা না চাইতাম, তা না হলে এতদিনে তোমার সোল পুরো একদম ছাই হয়ে বাতাসের সাথে মিশে যেত। আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তুমি হুন ক্ল্যানের হয়ে কাজ করবে, তা না হলে তোমার কাছে কোনো সময় থাকতো না যে তোমার ডিসাইপল এসে তোমাকে রক্ষা করবে। কিন্তু ব্যাপার না, যে একবার পালিয়েছে তাকে সহজভাবে আবার বন্দি করা যাবে। এটি শুনে জেন রেগে যায় এবং একটা মুচকাশি দেয়। তখনই হুনজুজি আবার অবাক হয়ে যায়, কারণ তার সামনে ড্রাগন পাপেট চলে এসেছিল এবং সেই অনেক ভয়ঙ্কর স্পিডে হুনজুজির উপরে অ্যাটাক করে। এর থেকে হুনজুজি বলে আমি তোমার টিচারের সাথে দাঁড়াতে চাই, তুমি এখনো আমার জন্য যোগ্য নও। তারপরে একটি ফরমেশন তৈরি করে ফেলে এবং সেইখান থেকে অনেকগুলো সোল বাইরে বের হতে শুরু করে। সেই সোলগুলো দিয়ে হুনজুজি আবার এনার্জি লাইটিং দিয়ে কাউন্টার অ্যাটাক করে। যখন দুটি অ্যাটাক একসাথে লেগে যায় সেইখান থেকে অনেকভাবে প্রেসার বের হয়ে স্পেসি ব্রেক হয়ে যায়। এদিকে জিয়ান বলে যে সম্মানবোধ ছাড়ে যে তার নিজের টিচারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিভাবে আমার টিচারের বিরুদ্ধে এরকম কথা বলতে পারে? এটি বলে তার হ্যাবলে ফ্লেম বের করে ফেলে। তখন হুনজুজি বলে তুমিও তোমার মৃত্যুকে ডেকে আনছো। এই সিচুয়েশন দেখে ইয়াওডেন তার পাওয়ার ইউজ করে এবং বলে তোমরা দুইজন। ইয়াওডেনের পাওয়ারের কারণে জিয়ানের হ্যাবলে ফ্লেম সহ হুনজুজির এনার্জিও সেইখান থেকে রিমুভ হয়ে যায়। এদিকে ইয়াওডেন আরো বলে অ্যালকেমি সেরেমনি হলো অ্যালকেমিস্টদের জন্য একটা মঞ্চ, তোমরা যদি এই কবরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই চাও তাহলে অ্যালকেমি কম্পিটিশনের মাধ্যমে হয়ে যাক। এটা শুনে হুনজুজি বলে যেহেতু ইয়াওক্ল্যানের লিডার বলেই ফেলেছেন তাহলে এটা করতে আমি রাজি। তারপর জিয়ান ড্রাগন পাপেটকে নিজের কাছে নিয়ে নেয় এবং ইয়াওডেনকে গ্রিট করে বলে আমাকে মাফ করবেন। তখন ইয়াওডেন বলে তাহলে শুরু করা যাক। ইটি বলার সাথে সাথে নিজ দিক থেকে একটি গ্রাউন্ড উপরের দিকে উঠে আসে। এভাবে করে 4টি স্পট উঠে আসে। সাথে ইয়াওডেন বলে এই অ্যালকেমি সেরেমনির মধ্যে 4 জন প্রতিদ্বন্দ্বী এক অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে, তাই প্লিজ আপনারা 4 জন এক অপরের জায়গা দখল করুন। এটি শোনার সাথে সাথে সেখানে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে এবং এক অপরের দিকে সবাই তাকাতে থাকে। তারপর হুনজুজি ওরা বের করে তার স্পটের দিকে যেতে শুরু করে এবং বলে এই জুকি কন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 অ্যালকেমিস্ট হওয়ার টাইটেল আমাদের হুন ক্ল্যান এটার জন্য কিছুটা ইন্টারেস্টেড হয়েছে, তাই টাইটেলটা আমি নিয়ে নেব। এটি শুনে ইগলার অন হয়ে তার ওরা বের করে তার স্পটের দিকে আসতে শুরু করে এবং বলে ইয়াও ক্ল্যান হলো অ্যালকেমি ক্ল্যান, তাই টাইটেলটা এখানে রাখা হবে কারণ এখানেই তার সবচেয়ে মানানসই জায়গা। তখন শেনডং ওল্ডম্যান বলে এই টাইটেলের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই টাইটেল যদি হুনজুজি তোমার মতো মানুষের কাছে পড়ে যায় তাহলে আমাদের জেনারেশনের অ্যালকেমিস্টদের জন্য এটা বিরাট লজ্জাজনক বিষয় হবে। এটি বলে তিনিও তার স্পটে চলে আসে। তখন সাধারণ ফাইটাররা বলতে শুরু করে এই 3 জনই হলো অ্যালকেমি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় জায়ান্ট, তাই এই কম্পিটিশনটি একদম দেখার মতো হবে। তখন আরেকজন বলে একটু আগে তো 4 জন প্রতিদ্বন্দ্বীর কথা বললো, তাহলে তাদের সাথে কম্পিট করার জন্য আরেকজন কি হবে? এদিকে একজন ইল্লার বলে তাহলে ক্ল্যান লিডার ইয়াওডেন এই কম্পিটিশনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে না? তখন পাশে থেকে ইল্লার বলে আমাদের সম্মানিত ক্ল্যান লিডারকে এই টাইটেলের জন্য প্রমাণ
করার কিছুই নেই। এর জন্য সেই ইল্ডার বলে তাহলে 4 নাম্বার ব্যক্তিকে। তারপর ইয়াওলিং একদিকে তাকায়, তখনই একটি আওয়াজ বলে আমি শুনেছিলাম যে সিনিয়র হুনজুজি স্মল পিল টাওয়ার থেকে স্কিল চুরি করেছিল। আর যেহেতু বর্তমানে পিল টাওয়ার আমাদের স্কাই ম্যানশন অ্যালায়েন্সের মেম্বার, আমি পিল টাওয়ারের পক্ষ থেকে সিনিয়র হুনজুজির সাথে স্কিল বিনিময় বা একটু বোঝাপড়া করতে চাই। এটি বলে ঠান্ডা টেকনিক ইউজ করে তিনি ব্রিং স্পিডে তার স্পটে চলে আসে। সেখানে একদম পুরো নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়ে যায়, কারণ সেখানকার সবাই অবাক হয়ে গিয়েছিল। তারপর আমরা অ্যালকেমি কম্পিটিশনে 4 জন প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাই। তারা একদম রেডি ছিল এবং এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।